তুমি লক্ষ্য করছো তোমাদের রিলেশনশিপটা দিনের পর দিন কেমন যেন টক্সিক হয়ে যাচ্ছে। আর এটা বলতে পারো খানিকটা তার তরফের জন্য, মানে তার এমন কিছু কার্যাবলী সেই কারণে এই পরিস্থিতিটা তৈরি হয়েছে, যার ফলে তুমি ভালো থাকতে পারছো না। তোমার মনের ভেতরে প্রচুর ক্ষতের পাহাড় জমে গেছে, কারণ কষ্ট পাচ্ছ। তুমি সেই মানুষটাকে অন্ধের মতো ভালোবেসেছো, ভেবেছো তার সাথে তুমি গোটা জীবনটা খুব সুখে শান্তিতে কাটাতে পারবে, কিন্তু কোথাও সেগুলো যেন স্বপ্নই থেকে যাচ্ছে। বাস্তবে আর কিছু রূপান্তরিত হচ্ছে না, কারণ সে প্রত্যেকটা মুহূর্তে তোমাকে এমনভাবে আঘাত দিচ্ছে, কষ্ট দিচ্ছে, যার ফলে এতটাই তোমার মনের গভীরে ক্ষত সৃষ্টি হচ্ছে, তুমি সেটা কোনোভাবেই ভরাট করে উঠতে পারছো না। আমার আজকে আলোচনার বিষয়বস্তুটা হচ্ছে, তোমার মনের মধ্যে যদি সত্যি ক্ষত জমে থাকে তাহলে এই 4টি কাজ করো, তুমি ভালো থাকতে পারবে। বেশি কথা বলতে চাইছি না, একেবারে ডাইরেক্ট আমি পয়েন্টে ঢুকে যাচ্ছি। ফার্স্ট পয়েন্টটা নিয়ে আগে আলোচনা করে নি। নিজের ভুলগুলোকে আগে তুমি রেকটিফাই করো। আচ্ছা, আমরা সবসময় দেখবে মনে যখন আমাদের কষ্ট লাগে, খারাপ লাগে, একটা ক্ষত সৃষ্টি হয়, আমরা অন্যকে দোষ দিতে শুরু করি। অন্যকে মানে যার সাথে রিলেশনশিপটাতে রয়েছি তাকে দোষ দিতে শুরু করি। কিন্তু কেন? আগে তুমি নিজের বুদ্ধি, বিচার, বিবেচনা করো যে তোমার ভুলটা কোথায়, তোমার দোষটা কোথায়। এখানে কি তোমার কোনো দোষ রয়েছে? 100 বার রয়েছে। কি হিসাবে বলো তো? এই যে তুমি নিজেকে ওপেন বুক করে রেখে দিয়েছিলে এতদিন তার সামনে, তাহলে সে তো তার ইচ্ছা অনুযায়ী আসবে এবং বইয়ের পাতাগুলো উল্টাবেই। এটা খুব স্বাভাবিক একটা বিষয়। তুমি হয়তো প্রত্যেকটা মুহূর্তে তার জন্য চিন্তা করেছো, তার কথা ভেবেছো, তার বিপদে আপদে ঝাঁপিয়ে পড়েছো, তার যে কোনো রকম পরিস্থিতিতে তুমি তার পাশে থেকেছো। এই যে এইগুলোই যে তুমি করেছো, এইগুলোই ভুলের মতো। নিশ্চয়ই তোমাদের মনে প্রশ্নটা রাখছে যে কোথায়, এগুলো তো কোনো ভুল নয়, এটা তো উচিতই কাজ। হ্যাঁ, এটা ঠিক কথা, তুমি কোনো ভুল করনি, কিন্তু পরিস্থিতির কাছে তুমি এগুলো ভুলই করেছো। আসলে কি জানো, বর্তমান দিনে ভালো মানুষ হওয়াটাই একটা ভুল করার মতো সমতুল্য বিষয়। কিচ্ছু করার নেই। তুমি যত ভালো হবে, তুমি যত সরল হবে, তুমি যত নরম হবে, ততই তোমার কপালে শুধু আঘাত, লাঞ্ছনা, ক্ষত, আর কিচ্ছু জুটবে না। এইগুলোই জুটবে শুধুমাত্র। একটা কথায় আছে না যে নরম মাটি আঁচড়াতে ভীষণ ভালো লাগে, বিষয়টা সেরকমই। তুমি তো নরম মাটি, তোমাকে সহজেই আঁচড়ানো যায়, তোমাকে সহজেই কামড়ানো যায়। তো সেও তোমার সাথে ঠিক সেই জিনিসটাই করে আসছে। আমি তোমাকে যে কথাটা বলছি, কোনো দিনের তরে এই জিনিসটা তুমি ভেবো না যে না, সে সবসময় ভুল করছে। নিজের ভুল, নিজের দোষটাকে বোঝার চেষ্টা করো। মনে করো না, আমি ভুল করেছি, আমি বড্ড আবেগী ছিলাম, আমি বড্ড সঁপে দিয়েছি তার কাছে। এই জিনিসটা করতে যেও না। নিজেকে মোট কথা ওপেন বুক করে কখনো রেখো না, যাতে সে সুযোগ বুঝেই তোমার বইয়ের পাতাগুলো উল্টাতে পারে। নাম্বার 2, সৃজনশীল কাজে মনোনিবেশ করো। যখনই তুমি দেখছো তোমার মনের মধ্যে ভীষণ ক্ষতের পাহাড়, কষ্ট হচ্ছে, খারাপ লাগছে, তুমি একটা কাজ করো, তোমার ভালো লাগার কাজ, তোমার পছন্দের কাজকে বেছে নাও এবং সেইখানে একটুখানি মনোনিবেশ করো। আমরা প্রত্যেকেই কিছু না কিছু কাজ করতে ভালোবাসি, প্রত্যেকটা মানুষ। আমরা কারোর বাগান করতে ভালো লাগে, কেউ আবার গল্পের বই পড়তে ভালোবাসি, কারোর আবার বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস রয়েছে, তার মধ্যে নাচ রয়েছে, কি গান রয়েছে, কি আবৃত্তি রয়েছে, যাই হোক না কেন, প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা কাজ পছন্দের, সেইগুলোতে মনোনিবেশ করো। দেখবে তোমার মনের ক্ষত কিন্তু অনেক সহজে সেরে যাবে, ভালো থাকতে পারবে। নাম্বার 3, একটু রিফ্রেশ করার চেষ্টা করো নিজের মনটাকে। কি হিসাবে রিফ্রেশ করবে? একটু বিরতি নাও। অনেক সময় হয় না, দেখবে আমরা এক লাইফের মধ্যে চলতে চলতে আর সেই মানুষটা বারংবার কষ্ট দিচ্ছে, আঘাত দিচ্ছে, আমার মনের মধ্যে ক্ষত সৃষ্টি হচ্ছে, সেগুলো জমতে জমতে না আমরা হাঁপিয়ে উঠি, কোথাও না কোথাও আমাদের দম বন্ধ হয়ে আসে। তখন একটু বিরতি নাও এই সবের থেকে, একটু কোথাও ঘুরে আসো, মনটাকে একটু ভালো রাখার চেষ্টা করো। দেখবে ঘুরতে গেলে নিজের পছন্দের মানুষগুলোর সাথে ভালো হয়ে যায়, মনটা ভালো লাগে তখন।
একটা ফ্রেশ স্টার্ট যখনই তুমি করবে না, আলাদা একটা জোর পাবে, তুমি নিজেকে গুছিয়ে নিতে পারবে আর নিজের মনের ক্ষতগুলোকেও তুমি সরাতে পারবে। এবং শেষ পয়েন্টটা নিয়ে বলি, প্রত্যাশা জিনিসটা করো না। যে মানুষটা তোমাকে কষ্ট দিচ্ছে তার থেকে তুমি কেন আশা করছো? যেই মুহূর্তে তুমি আশা করাটা বন্ধ করে দেবে, তখন দেখবে তোমার ভেতরে আর কোনো ক্ষতই জমবে না, কষ্ট লাগবেই না। আচ্ছা, কার থেকে আশা করা যায় বলতে পারো বলো তো? যে মানুষটা আমাদের ভালোবাসে, যে মানুষটা আমাদের আঘাত দেয় না, প্রত্যেকটা মুহূর্তে স্নেহ করে, আমাদের কথা চিন্তা করে, তার থেকে 100 বার তুমি প্রত্যাশা রাখতে পারো। কিন্তু যে মানুষটা প্রত্যেকটা মুহূর্তে আঘাত দিচ্ছে, যন্ত্রণা দিচ্ছে, তোমাকে অসম্মান করছে, তার থেকে তুমি কি কোনো কিছু আশা রাখতে পারো? কখনো রাখাই তো আমার মনে হয় উচিত না। যেই মুহূর্তে তুমি সেই সমস্ত ব্যক্তিগুলো বা তোমার ভালোবাসার যে মানুষ তুমি মনে করছো তার থেকে যত বেশি প্রত্যাশা রাখবে, তত তুমি কিন্তু কষ্ট পাবে, খারাপ লাগা তৈরি হবে। সময় আছে, এখনো নিজেকে গুটিয়ে নাও, এখনো নিজেকে শুধরে নাও। কারণ জীবনটা তো তোমার, তোমার জীবনটা তোমার মতো করেই ভালো রাখতে হবে, আর সেই দায়িত্বও কিন্তু তোমার। সে বাইরে থেকে সে তোমাকে ক্ষত বা আঘাত দিয়ে চলে যাবে, আর তুমি মুখ বুজে নরম মাটি হয়ে থেকে সবটা সহ্য করবে, এমনটা কিন্তু নয়। নিজেকে একটু গুটিয়ে নাও, বুঝতে শেখো যে সেই মানুষটা তোমাকে এইভাবে কষ্ট দিচ্ছে, আঘাত দিচ্ছে, তোমাকে শক্ত হতে হবে, আর তোমাকে এই দায়িত্ব নিয়ে এই মনের ক্ষত সারাতে হবে। আর বড় কথা, সেই সুযোগটা যদি তুমি না দাও, তাহলে তো তোমার মনে ক্ষতই সৃষ্টি হবে না। তাকে সেই সুযোগটাই যদি তুমি না দাও, সেই চেষ্টাটাই করো।